শরতের আকাশ জানান দিচ্ছে যে পুজো এসে গেল। যারা কলকাতা থাকে তারা ইতিমধ্যে পাড়ি জমাতে শুরু করেছে নিউ মার্কেট, গড়িয়াহাট বা শ্যামবাজার। আর আমরা চলে এসেছি প্যালেস গ্রাউন্ডসের প্রিন্সেস গ্রিনে, যেখানে হতে চলেছে ব্যাঙ্গালোরের সবথেকে বড় পুজোর বাজার। আমি অনিন্দিতা, আমি সিদ্ধার্থ, আর আমরা দুজনে হলাম বং টেলস ফ্রম ব্যাঙ্গালোর। চলুন ঘুরে দেখি কিরকম হচ্ছে এবারের বঙ্গ উৎসব 2024। প্রথমবার ব্যাঙ্গালোরে হতে চলেছে, প্রায় 100টা বেশি স্টল নিয়ে আসছেন পশারিরা। আমরা খুবই এক্সাইটেড, চলুন দেখি কেমন হচ্ছে বঙ্গ উৎসব 2024। প্রথমে বলে রাখি, যারা ভাবছো গাড়ি নিয়ে আসবে কিন্তু পার্কিং নিয়ে চিন্তিত, এখানে কিন্তু ম্যাসিভ পার্কিং আছে। অনেকে একবার দেখিয়ে দিচ্ছি। যারা অলরেডি আরটি নগরে দুর্গাপুজো অ্যাটেন্ড করেছো তারা জানো যে এখানে কিন্তু পার্কিং প্রচুর পরিমাণে থাকে, প্রচুর গাড়ি রয়েছে। আজকে একটু ফাঁকা যেহেতু ফ্রাইডে, আর এই বঙ্গ উৎসব কিন্তু আরও দুদিন হবে, অর্থাৎ শনিবার আর রোববার। আমরা তাড়াতাড়ি চলে আসলাম কারণ হাল হকিকত কি পুরোটা জেনে তোমাদের জন্য আজকে সারা রাত বসে ভিডিও এডিট করে আমরা কিন্তু পোস্ট করবো। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে প্রথম দিন শুক্রবার বলে ভিড়টা একটু কম, কিন্তু কাল থেকে মনে হচ্ছে এখানে ম্যাসিভ ভিড় হবে। অলরেডি অনেকগুলো স্টল বসে গেছে, যেটা ছাড়া পুজোর শপিং ইনকমপ্লিট থাকে, মানে খাওয়া দাওয়া। এখানে দেখতে পাচ্ছি প্রচুর স্টলস রয়েছে খাবারে। আমরাও কিছু ট্রাই করব। অনিন্দিতা আজকে পারবে না বেচারি, কিছু কিছু জিনিস খেয়ে নেবো। হ্যাঁ, কারণ আজকে তো শুক্রবারেও সন্তোষীমা করে, কিন্তু আশা করা যায় কিছু কিছু জিনিস নিশ্চয়ই পাওয়া যাবে। আর ইতিমধ্যে আরটি নগরের দুর্গাপুজোর প্ল্যান এখানে দিয়ে দিয়েছিলেন ওনারা। তোমরা দেখতে পাচ্ছ কারা কারা আসবেন। শুভমিতা আসছে 10th অক্টোবর, সপ্তমীর দিন। রাজবর্মন আসছেন 12th অক্টোবর। চলো ইন্ডোরে যাই। তোমরা যারা আরটি নগরের পুজোতে আগে এসছো তারা জানো মেন পুজোটা হয় হচ্ছে ইনডোর হলে, আর এখানেই বসেছে সমস্ত স্টল। বাই দ্য ওয়ে, এই পুরো অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে ফ্রিডম হেলদি কুকিং অয়েলের সহায়তায়, আর সঙ্গে রয়েছে আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট, বিং গর্জিয়াস আর বং মিডিয়া সলিউশনস। উত্তর দিনাজপুর থেকে এসেছেন? আমার ওখানেই 10 জন লোক আছে করাই, মানে আমরা কাটটা কিনে তারপরে ব্লগ করে সব এক কাঠের উপরে করা। আচ্ছা, এই জন্য আর এটা তো কোনো পোকা বা ওই হবে না, অ্যাসিডিস থাকতে পারি না। ধরুন কেউ এটাকে দেখে অনলাইন অর্ডার করতে চায় তো পাঠিয়ে দেবো, মেয়ের কাছে তো কিছু মাল রেখেই যাবে। তো আপনার নাম্বার আমরা পাবলিশ করবো, আপনার কার্ডে যেটা আছে। একদম ঠিক আছে। তুই কি কিনলি? গগলস কিনেছি। বলো না, গগলস কিনেছিস? এখন দেখছে মেখলা শাড়ি, ও অনেক দিনের ইচ্ছে একটা মেখলা। আসাম সিল্ক কি আসামে তৈরি হয় নাকি ফ্যাব্রিক বাইরে থেকে আসে? জাস্ট আসামে তৈরি হয়। আচ্ছা, এইটা একটু দেখাতে পারবে? এখন চূড়ান্ত পর্যায়ে ঝাড়াই বাছাই চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কোনটা পছন্দ হয়। চাদর মানে এক্সট্রা ওটা দোপাট্টা মোটামুটিভাবে ইনিং স্টার্ট করে দিয়েছে। প্রথম শুরু করলো প্রয়াশ্রী বুটিকে। উনি এসছেন গুয়াহাটি থেকে, আসামের গুয়াহাটি থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এখানে আসবেন এই স্টলে, বেশ ভালো কালেকশন রয়েছে। অনিন্দিতার খুব পছন্দ হয়েছিল, বেশ কয়েকটা পছন্দ হয়েছিল, তার মধ্যে থেকে একটা সিলেক্ট করে নিল। আর আপনারা কি মানে অনলাইন অর্ডার সাপ্লাই করেন? অনলাইন দিয়ে দিই, আমার ওখানে গুয়াহাটিতে শপও আছে, আর হোয়াটসঅ্যাপে করলে অনলাইন পাঠিয়ে দেবো। আচ্ছা, আসামের কোথায় শপ আপনার দোকান? রেল স্টেশন থেকে একদম কাছে নেই, শিলপুকুরি। আচ্ছা, ঠিক আছে। তো তোমরা যারা এই ভিডিওটা আসাম থেকে দেখছো তারা শিলপুকুরিতে চলে যেও ওনার বুটিকে। আর যারা অনলাইন দেখছো আর কি, যারা এখানে আসতে পারলে না বাই চান্স, ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করে তোমাদের যদি পছন্দ হয় কেনাকাটা করতে পারো। তো এই স্টল সেই স্টল ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়লো এখানে
ওনারা নিয়ে এসছেন দই, দেখে লোক সামলাতে পারছি না। সরভাজা, সরপুরিয়া, কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, নবদ্বীপের ক্ষীর, আর চন্দননগরের তালশাঁস আছে আচ্ছা। ভিতরে। আর এটা হচ্ছে সুন্দরবন মধু, জয়পুর জঙ্গলের মধু, বাঁকুড়া বিষ্ণুপুরের, দার্জিলিং টি, গ্রিন টি, আসাম সিটি। এগুলো একদম মানে খাঁটি যেখানকার হয় করতে টেস্ট করুন না ম্যাম, আসুন না। ফাইনালি দইটা তো টেস্ট করলাম, মানে ব্যাপক খেতে। দই তো আমি নেবো। সরভাজা সব টেস্ট করুন না ম্যাম। সরভাজা টেস্ট করতে। শুভঙ্করের কি দোকান আছে নাকি অনলাইন পুরোটাই? অনলাইন পুরো দোকানও আছে, হোলসেলিং করি। আচ্ছা, অ্যামাজন, মিশো, ইন্ডিয়া মার্ট, বিগ বাস্কেট, জিএম, খাদি ইন্ডিয়া, এক্সপোর্টে আছি আমি। বাহ, ভেরি গুড, খুব ভালো। লোকে বলে বাঙালি ব্যবসা করতে পারে না, তাদের শেখা উচিত শুভঙ্করের মতো ছেলেদেরকে দেখে। বাহ, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এমবিএ সব এগ্রিকালচার। বাহ, খুব এটাও ভালো। খুব দেখুন, ভালো। এমবিএ করে বিজনেস করছে প্রত্যেকটা বাঙালি। আসুন, এরকম যারা যারা এখানে বাঙালিরা দোকান দিয়েছে প্রত্যেকটা বাঙালিকে সাপোর্ট করুন। আচ্ছা, অনেকদিন ধরে আমার হিট কার্টে রয়েছে, ফাইনালি কিনলাম। আমি সন্ধ্যা থেকে প্রচুর ব্লাউজ কিনি। ও আচ্ছা, জানি, হ্যাঁ বাহ, মানে ট্রাস্টেড সোর্স। হ্যাঁ, এরা সত্যি প্রত্যেকটা জিনিস খুবই ভালো কোয়ালিটি। আমি অনেক স্যাটিসফাইড কাস্টমার। বা খুব ভালো। ওনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে। তোমাদের যা যাতে মনে হবে এরকম ধরনের কিছু দরকার, ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও। কলকাতা থেকে বাগুইহাটিতে থাকি আমি। আচ্ছা। আমার বাড়িতে বুটিক সার্চ করি। আচ্ছা, আপনি কি মানে অনলাইনে করেন, মানে কেউ যদি আপনাকে অ্যাপ্রোচ করেন? অনলাইনে সেল করি মূলত। আর কলকাতা আমরা এক্সিবিশন করি। আচ্ছা। আমরা এখানে এসেছি বিং গর্জিয়াস অ্যান্ড বং মিডিয়া সলিউশন কোলাবোরেশন, মানে আরটি নগরের এতে। তো আমরা বং মিডিয়ার সাথে আর বিং গর্জিয়াসের সাথে আরও কাজ কলকাতাতে বিভিন্ন এক্সিবিশন করে থাকি। আর প্রায় আমরা গ্রুপে লাইভে আসি। বাহ। আমার পেজ নেম সজ্জিতাস ক্রিয়েশন, পেজ থেকে লাইভ। ঠিক আছে, নিশ্চয়ই। আমাদের নিয়ে এসে প্রোডাকশনের ব্যাগ। অসাধারণ, আইকনিক কলকাতার ইয়েলো ট্যাক্সি। যারা কলকাতাকে মিস করে ব্যাঙ্গালোরে থেকে, তারা অবশ্যই এসে এই ব্যাগটা নিতে পারো। ওনারা যেটা বলছেন, এটা দিস ইজ এ স্পেশাল এডিশন ফর দিস স্পেসিফিক বঙ্গ উৎসব ব্যাঙ্গালোর। ওলুমি বলছে যে এই স্পেশাল ব্যাগগুলো কিন্তু ওরা লুকিয়ে রেখেছিল আজকের জন্য না, শনিবার আর রোববারে যে যখন ম্যাসিভ ক্রাউড এখানে আসবে তাদের জন্য। শনি রবি তোমরা যখন আসবে তোমরা অবশ্যই সহযোগিতা একবার ঢু মারবে। এখানে প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। দুখানা ব্যাগ কিনে ফেললো সহচরী থেকে, তিনটে ব্যাগ। এখানে এসে হঠাৎ করে দেখা হয়ে গেল ম্যাগলি বাঙালিদের সঙ্গে। এরাও আমাদের মতো বম্বে স্পিরি মেম্বার। ওদের চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো করো। এরা কিন্তু হাইপার লোকাল বাংলা কন্টেন্ট ব্যাঙ্গালোরে বানাচ্ছে, অসাধারণ কাজ করছে। তোমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে নিশ্চয়ই পৌঁছে গেছে মিত্র কাফে ব্যাঙ্গালোরে এসছে, এবং তার প্রথম ভিডিওটা কিন্তু ম্যাগলি বাঙালি অনলাইন এনেছে। তোমরা ওদের চ্যানেলটা অবশ্যই ফলো করো। অসাম, থ্যাংক ইউ। এখন আমরা এসেছিলাম এখানে পার্থর কৃষ্ণ বুটিকে। দারুণ কালেকশন আছে এখানে, কাস্টমাইজ কলকাতা টি শার্টস। আর আমাদের মেয়ে সত্যজিতের খুব বড় ভক্ত, তাই ওর জন্য ফেরোদার টি শার্ট নিয়ে নিলাম। আর এখানে কিছু দারুণ ফ্রিজ ম্যাগনেটস রয়েছে, একদম কলকাতার জন্য কাস্টমাইজ আধা ভোদা ফ্রিজ ম্যাগনেট। বাটুল দি গ্রেট, এই ট্রামটা কলকাতা। তোমরা যদি কলকাতাকে মিস করো, ফ্রিজে আটকে দিতে পারো এরকম একটা ফ্রিজ ম্যাগনেট। আর তো তোমার কি এটা পুরোপুরি অনলাইন নাকি বুটিক রয়েছে? অনলাইন, বাড়ির থেকে আমি বেসিক্যালি এটা অপারেট করি অনলাইন কোটেই। আচ্ছা। তার সাথে এক্সিবিশন। আচ্ছা, তো কারো যদি পছন্দ, ধরো এখানে আসতে পারলো না, পছন্দ হয় যদি তোমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন, তো তুমি আমাদের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার 9088494436, সেখানে কল করতে পারেন। পেজ আছে আমার, সেখানে কালেক্ট করতে পারেন। পেজটা কি নাম? কৃষ্ণ বুটি। কৃষ্ণ বুটিক, অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি কিনছো এখান থেকে? এই শাড়ি ভীষণ ভালো লাগলো, এর কোয়ালিটিটা মানে হাত দিয়ে ভীষণ নরম, কমফোর্টেবল লাগছে। একটা মার জন্য, একটা তোমার মার জন্য, মানে Okay. শাশুড়ি মার জন্য। অনলাইন নাকি আপনার বুটিক? অনলাইন।
আমার ব্র্যান্ড নেম বাস্তুসুচি, পুরোটাই ফেসবুকে, আচ্ছা। ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। এবং কেউ যদি ধরুন মানে অর্ডার করে আপনি শিপ করে দেন? একদম, আমার ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ার বাইরেও শিপিং করছি। আচ্ছা, তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার কার্ডে আছে কি? এখানে যেটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইভেন বিলেও সেই হোয়াটসঅ্যাপ আচ্ছা। বেলুর থেকে? আচ্ছা, খুব ভালো। আপনার কি অনলাইন? হ্যাঁ, অনলাইন। আমি নই, দীপান্বিত। আচ্ছা, অফলাইন দুটোই রয়েছে। স্টোর, আপনার স্টোরটা কোথায়? একটা গড়িয়াহাট, একটা আচ্ছা, গড়িয়াহাটে। গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। প্রিসিশন জুয়েলার্স আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা আছে ঢুকতেই দীপান্বিত। আপনাকে এই নাম্বারে যদি যোগাযোগ করে সাবস্ক্রাইবাররা, তাহলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন, মানে শিপমেন্ট আপনার করে দেবেন। একদম। নন্দিতাকে থামানো যাচ্ছে না, শাড়ির দোকান থেকে ধপাধপ ঢুকে পড়ছে। কিন্তু ওদিকে আমাদের বাড়িতে ওর এত শাড়ি রয়েছে যে মানে কাবার্ড খুললেই শাড়ি যাকে বলে না ঝরে ঝরে পড়ছে। সেই জন্য এবার শাড়ি কিনে নি, মেখলা কিনেছে। সেই জন্য শাড়ি কিনে মেখলা কিনেছে। একটু পরে এখানে হচ্ছে ফর্মাল ইনগ্রেশন। এই পুরো জায়গাটা পুরো ফাটাফাটি লাগছে, অসাধারণ। এখন সাউন্ড টেস্টিং চলছে, কারণ 8টা থেকে পারফর্ম করবে অচিন পাখি। হাওয়া ছাড়া পুজোর শপিং কমপ্লিট হয় না। আমাদের 12 বছর হয়ে গেল ব্যাঙ্গালোরে। চেষ্টা করি প্রত্যেকবারই কলকাতায় যাওয়ার, এবং কলকাতায় নেমে প্রথম কাজ যেটা আমরা করি গড়িয়াহাটে যাই, পুজোর শপিং করি, এবং মির্চ মশালা আমাদের ফেভারিট রেস্টুরেন্টে গিয়ে আমরা অবশ্যই লাঞ্চ করি। মানে এটা মোটামুটি রিচুয়ালের মতো। লাস্ট 20-22 বছর ধরে আমরা পুজোর শপিংয়ের পরে লাঞ্চ করতে মির্চ মশালায় যাই। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও কাদের কাদের মির্চ মশালা গড়িয়াহাট ফেভারিট রেস্টুরেন্ট। তো মির্চ মশালা না পেলেও আপাতত পুজোর শপিং যখন হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে হবে। এখানে প্রচুর স্টলস রয়েছে, প্রচুর ফুড স্টলস রয়েছে কলকাতার স্ট্রিট ফুড থেকে শুরু করে আরও বিভিন্ন রকম আইটেম, মিষ্টির দোকান থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। চলো দেখি কি কি আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিরিয়ানিতে আলু আছে কিনা। হ্যাঁ, এবং এদের বিরিয়ানিতে আলু আছে। আইসক্রিম কি আছে? দুটো দিন, দুটো প্লিজ। এই সব আইসক্রিম আপনি নিয়ে বানান? আপনার মডেলটাকে আপনি অনলাইন ডেলিভারি করেন বা পার্টি অর্ডার? তবে নোলেনগুড় এখন তো সিজনাল ব্যাপার খুবই। জোগাড় করেছি, 1000 টাইমস বেটার হতো যদি সিজন টাইমে পাওয়া যেত। হাইলি সিজনাল ব্যাপার নোলেন গুড়টা। একদম। তো আমি এদিক ওদিক সার্চ করছিলাম কি খাওয়া যায়, হঠাৎ এখানে আনন্দ আইসক্রিমের স্টলে নোলেন গুড়ের আইসক্রিম থেকে থমকে গেলাম। কারণ নোলেন গুড় ইজ লাইক নস্টালজিয়া। উনি কিন্তু এই আইসক্রিমগুলো এখানে লোকালি বানান, ব্যাঙ্গালোরে নিজের হাতে বানান। সুইগি বা জোম্যাটো তো নেই, কিন্তু ওনার নাম্বার দিয়ে দিচ্ছি অন স্ক্রিন। আপনাদের যদি ইচ্ছে হয়, আপনারা যদি গন্ধরাজ আইসক্রিম বা নোলেন গুড়ের আইসক্রিম, এক্সোটিক যে বাঙালি আইসক্রিমগুলো হয় সেগুলো খেতে চান, তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। কেমন লাগছে? দারুণ, খুব ন্যাচারাল টেস্ট। কিন্তু আমরা যেগুলো রিফ্রেশিং, গোটা জায়গার মধ্যে সেটা পুজো এসে গেছে, ভাইবস আছে না? আর নোলেন গুড়ের আইসক্রিম খেয়ে আমার এত ভালো লাগলো যে আমি ওনাদের গন্ধরাজ আইসক্রিমটাও নিয়ে নিলাম। দারুণ ফ্লেভারফুল। ফ্লেভারটা একটু বেশি স্ট্রং, কারণ সমস্ত ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট খেতে পারছে না আজকে। না, আমি নোলেন গুড়টা খেতে পারলাম। নোলেন গুড় খেতে পেরেছে, কিন্তু এটা খেতে পারছে না কারণ লেবু দিয়ে তৈরি, তাই আজকে সন্তোষী মা। আমার তো ব্যাপক লাগছে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা বেশ পুজো পুজো ভাই অলরেডি ফিল করতে পারছি আমরা। জানি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, পুজোর মধ্যে আছি। একদম একদম এক্স্যাক্টলি সেই ফিলিংটাই হচ্ছে। প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় কলকাতায় ফিরে যাই। কলকাতা দুর্গাপুজো দুটো ছাড়া আমাদের হয় না, কিন্তু এবার আমাদের মেয়ে যেহেতু ক্লাস 10-এর পরীক্ষা দেবে বলে আমরা যেতে পারছি না, তাই বলে কিন্তু দুর্গাপুজোকে একদম আমরা মিস করবো না, ছুটি আনন্দ করবো। তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে প্রায় 200-র কাছাকাছি দুর্গাপুজো হয়।
তো আমরা প্রচুর ঘুরবো, প্রচুর আনন্দ করবো, এবং আমাদের মতো তোমরা যারা এবছর বাড়ি যেতে পারছো না বা প্রথমবার ব্যাঙ্গালোরে এসছো, বুঝতে পারছো না পুজো কিভাবে সেলিব্রেট করবে, তারা আমাদের সঙ্গে থাকো। ব্যাঙ্গালোর সমস্ত ছোট বড় পুজোর হাল হকিকত, কোথায় কি হচ্ছে, কিভাবে সেই পুজোগুলোতে যাবে, সেখানে পার্কিং থাকবে কিনা, পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে যাবে, এবং প্রত্যেকটা ছোটোখাটো ডিটেল ইনক্লুডিং কবে কোথায় কি প্রোগ্রাম হবে, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু এই ইনফরমেশনগুলোকে তোমাদের কাছে বিভিন্ন ফরম্যাটে নিয়ে হাজির করবো। কাজেই সঙ্গে থাকো বং টেলস ফ্রম ব্যাঙ্গালোরের, সঙ্গে থাকো দ্য আরবান নোম্যাডের, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। তোমরা অনেকেই আমাদেরকে চেনো অলরেডি আমাদের দ্য আরবান নোম্যাড চ্যানেলের থ্রু দিয়ে। তারা হয়তো একটু কনফিউজড যে আরবান নোম্যাড তো শুধুমাত্র ট্রাভেল কন্টেন্ট তৈরি করি এবং সেটা ইংলিশে। অনেকদিন ধরে ভাবছিলাম আমরা যে বাংলা কন্টেন্ট তৈরি করব, বিশেষ করে ব্যাঙ্গালোরে বাঙালিদের নিয়ে। এখানে প্রায় 13 লাখ প্রবাসী বাঙালি থাকেন, তাদের জীবনচর্চা, তারা কেমন আছেন, তাদের হাসি কান্না সব কিছু নিয়েই, এবং সেই উদ্দেশ্যে নিয়ে এই চ্যানেলটা তৈরি করা। যদি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আর যারা যারা ট্রাভেল দেখতে ভালোবাসো, ট্রাভেল ভিডিও দেখতে ভালোবাসো, তারা আমাদের আরবান নোম্যাড চ্যানেলেও একবার উকি দিয়ে দেখো। আমরা প্রচুর ট্রাভেল করি। এই কিছু মাস আগে আমরা রোড ট্রিপ করলাম, একটা 18 দিনের রোড ট্রিপ ব্যাঙ্গালোর থেকে রাজস্থান। এই মুহূর্তে আমাদের চ্যানেলে চলছে মালয়েশিয়া ট্রাভেল সিরিজ। তো অনেক কিছু করি আমরা, দুটো প্ল্যাটফর্মই দেখো। যদি ভালো লাগে দুটো সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় যে আরও ইমপ্রুভমেন্ট করার স্কোপ আছে, প্লিজ আমাদের কমেন্টে জানাও। দুর্দান্ত একটা ভাই পাওয়া যাচ্ছে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ আরটিনগর সোশিও কালচারাল ট্রাস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ বং মিডিয়া সলিউশনস, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ বিং গর্জিয়াস, এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং সঙ্গে থাকছে আরও বেশ কিছু গ্রুপ যারা সহায়তা করছে, এবং তাদের মধ্যে অন্যতম হলো আমাদের বং বিএইচপি। যত বেশি অক্সিজেন প্রদান করবে তত বেশি ভালো হবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা অচিন পাখির পারফরমেন্স দেখছিলাম এবং শুনছিলাম। এখনো চলছে অসাধারণ একটা গ্রুপ, শুনতে অসাধারণ লাগছিল। ভাবছিলাম যদি আরও কিছুক্ষণ থাকা যায়, কিন্তু প্রায় 9:30 বাজে, বাড়ি ফিরতে আরও ঘন্টা দেড়েক, এবং তারপর সারা রাত ধরে এডিট করে এই ভিডিওটা তোমাদের জন্য তুলে ধরবো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করো। যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও যে কীভাবে ইমপ্রুভ করতে পারি, কারণ এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি। নিশ্চয়ই খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।